একের খ নম্বর প্রশ্ন বলছে এক্স বিলংস টু জেড, যেখানে এক্স স্কোয়ারের মান 5-এর থেকে বড় এবং এক্স কিউবের মান 36-এর থেকে ছোট অথবা সমান। তাহলে আমাদেরকে গঠন পদ্ধতির এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, যেখানে আমাদেরকে বলছে এক্স বিলংস টু জেড, এর মানে বোঝায় এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, এর মানগুলো ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক সকল পূর্ণ সংখ্যা। তাহলে +-1 +-2 +-3 এভাবে চলতে থাকবে এক্স এর মানগুলো। তাহলে আমরা যদি এক্স এর এই ভিন্ন ভিন্ন মান ধরে এখন আমরা এই শর্ত দুটি মেলানোর চেষ্টা করি, তাহলে দেখব এখানে x সমান +-1 হলে এক্স স্কোয়ার, তার মানে আমাদের এই +-1 এর উপরে বর্গ করতে হবে, করলে আমরা মান পাবো, সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, যদি এর বর্গ করে আমাদের মান সবসময় পজিটিভই আসবে। ফলে 1 আমাদের যে শর্ত দিয়ে রাখছে যে এক্স স্কোয়ারের মান এটা 5-এর থেকে বড় হতে হবে, কিন্তু আমরা দেখছি 1 আসছে, যে মানটি 5-এর থেকে ছোট, ফলে আমরা লিখব ইজ নট গ্রেটার দ্যান 5। এবং আমাদেরকে বলছে এক্স কিউব করতে হবে, তাহলে আমরা +-1 যদি এর কিউব করি তাহলে প্লাসের জন্য আমরা কিউব করলে মান পাবো প্লাস, আর মাইনাসের যদি আমরা কিউব করি তাহলে মান পাবো মাইনাস, ফলে আমাদের মান আসবে +-1। আমাদেরকে বলছে এই মানটি অবশ্যই 36-এর থেকে সমান অথবা ছোট হতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শর্তটা তো আসলে সঠিক, যে +1 হোক অথবা -1 হোক এই মানটি 36-এর থেকে ছোটই হচ্ছে। এরপরে আমরা যদি x +-2 ধরি, তাহলে এর যদি বর্গ করি তাহলে আমরা মান পাবো 4, পজিটিভ হোক নেগেটিভ হোক বর্গ করলে মান তো পজিটিভই আসবে, তাহলে 4, যে মানটিও আসলে 5-এর থেকে ছোট। এবং x এর যদি আমরা কিউব করি তাহলে +-2 যদি এর কিউব করি তাহলে আমরা মান পাবো প্লাসের জন্য +8, আর যদি -2 কে কিউব করি তাহলে মান পাবো -8। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মানটিও 36-এর থেকে ছোট। এরপরে আমরা যদি x +-3 ধরি, হলে এই x এর যদি আমরা স্কোয়ার করি তাহলে +-3 এরও স্কোয়ার করতে হবে, তাহলে করলে আমরা মান পাবো 9। আমাদের যে শর্ত ছিল যে 5-এর থেকে বড় হতে হবে সেটা চলে আসছে, তাহলে এই 9-কে 5-এর থেকে বড় হতে হবে, আমাদের যে শর্ত ছিল সেই শর্তটা এখানে মিলে গেছে। এবং x এর কিউব করতে হবে, তাহলে +-3 যদি এর আমরা কিউব করি তাহলে প্লাসের জন্য মান পাবো +27, আর মাইনাস কিউব করলে মান পাবো -27। তাহলে আমাদের এই মানটি এটিও 36-এর থেকে ছোট, শর্ত মিলে গেছে। এখন আমরা যদি x পজিটিভ আর -4 ধরি, হলে x স্কোয়ার এর মান আসবে +-4, এর যদি বর্গ করি আমরা মান পাবো 16, যেটিও আসলে 5-এর থেকে বড়। এবং যদি আমরা x এর কিউব করি তাহলে মান পাবো +-4^3। এর জন্য আমরা +4 এর জন্য মান পাবো +64 এবং -4 এর জন্য মান পাবো -64, যেটি আমাদের শর্ত যে 36-এর থেকে সমান অথবা ছোট হতে হবে, এই শর্তটা এখানে আর মানছে না। আসলে কোনটা? এটা মানছে না +64, এটা মানছে না, কিন্তু আমাদের যে -64 এটা কিন্তু এই শর্তটা মেনে চলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমস্যাটা হচ্ছে যখন x এর মান 1 অথবা 2 এগুলোর বর্গ করলে তখন আমাদের প্রথম শর্ত মানছে না, আর যখন x এর মান এই 4 এর পরবর্তীতে চলে যাবে তখন এখান থেকে আমাদের x স্কোয়ারের এই মানটা প্রথম শর্ত মানলেও দ্বিতীয় শর্তে গিয়ে x কিউবের পজিটিভ মানগুলো, মানে 4-এর থেকে বড় হলে এটা পজিটিভ মানগুলো মিলবে না কিউব করলে, কিন্তু নেগেটিভ মানগুলো মিলবে। তাহলে এখানে এখন আমরা লিখতে পারি x এর গ্রহণযোগ্য মান, তাহলে আমাদের শুরু হচ্ছে আসলে +3 থেকে, তাহলে 3 +3 -3 +4
+4 কিন্তু মান মিলছে না, তাহলে +4 না, এটা আমাদের হবে -4। -4 এবং -4 এর থেকে মাইনাসের দিকে সব মানই এখানে গ্রহণযোগ্য হবে, কারণ এই যে +4 দিলে এখানে +64 যেটা 36 এর থেকে আসলে বড় আসছে, কিন্তু -64 এটা তো 36 এর থেকে ছোটই হচ্ছে, ফলে -4 থেকে শুরু করে -5 এবং এভাবে অসীম পর্যন্ত মান নেওয়া যাবে। ফলে আমরা লিখতে পারি নির্ণেয় মান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে +3 -3 -4 -5 এবং ডট ডট। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।